নমস্কার, সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফটা হলো ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট, তোমার একটা আকর্ষণীয় স্থান ভ্রমণের অভিজ্ঞতা, অথবা ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, একটা ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা। এই নিয়ে একটা প্যারাগ্রাফ লেখো। এই প্যারাগ্রাফটার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 10-এর বা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট পার্সোনাল লেটার, নোটিস রাইটিং, প্রসেস রাইটিং বা আরও কয়েকটা প্যারাগ্রাফ নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি অলরেডি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আর আজকের ভিডিওটার তোমরা যদি পিডিএফ ফর্ম চাও বা এই প্যারাগ্রাফটার যদি তোমরা পিডিএফ চাও, আমি সেই পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে পিডিএফটাকে ওপেন করতে পারো। চলো শুরু করা যাক আজকের বিষয়, ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট বা ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। তাহলে আমরা এমন একটা প্যারাগ্রাফ লিখব যাতে ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্টও হয় এবং ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্টও হয়। এ ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস অফ ইন্টারেস্ট একটা ইতিহাস প্রসিদ্ধ স্থান ভ্রমণ, বা যদি তোমার এটা শুধু পড়ে ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট তখন আর হিস্টোরিক্যালটা নাও লিখতে পারো। অলওয়েজ হ্যাজ অ্যান এডুকেটিভ ভ্যালু, তার সবসময় একটা শিক্ষাগত গুরুত্ব রয়েছে। বিসাইডস প্রোভাইডিং প্লেজার, আনন্দ দেওয়া ছাড়াও শিক্ষাগত গুরুত্বও আছে। আই হ্যাড এ চান্স, আমার একটা সুযোগ হয়েছিল টু ভিজিট আগ্রা ভ্রমণের, উইথ মাই প্যারেন্টস, আমার বাবা মায়ের সাথে, ডিউরিং লাস্ট পূজা ভ্যাকেশন, গত পূজার ছুটিতে। দ্য প্লেস স্টিল ব্রেথস অ্যান্ড অরা, ওই জায়গাটা, প্লেসটা এখনো যেন বের করে দিচ্ছে একটা সুগন্ধ অফ অ্যান্টিকুইটি, প্রাচীনত্বের। যে দিল্লিতে যাওয়ার পর, দিল্লিতে গেলে আমরা এখনো আমাদের প্রাচীন ইতিহাসের একটা সুগন্ধি যেন উপভোগ করতে পারি। ব্রেথস মানে প্রশ্বাস, আর অরা মানে হচ্ছে সুগন্ধ, অ্যান্টিকুইটি মানে প্রাচীনত্ব। উই ওয়েন্ট দেয়ার বাই কালকামেল, আমরা সেখানে গিয়েছিলাম কালকামেলেতে। রিচিং হোটেলে পৌঁছে, উই রিফ্রেশড, আমরা নিজেদেরকে তরতাজা করেছিলাম। অ্যান্ড মেড আওয়ার বিলাইন টু দ্য তাজমহল, আর সঙ্গে সঙ্গে আমরা রওনা দিয়েছিলাম তাজমহলের উদ্দেশ্যে। ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, যেটা পৃথিবীর 7টা বিস্ময়কর জিনিসের মধ্যে একটা। ইট ইজ আ ইউনিক মাস্টারপিস অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার, এটা ছিল একটা স্বতন্ত্র মাস্টারপিস, মানে এখানে এক্সাম্পল কিসের, অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার, শিল্প এবং স্থাপত্যের এক স্বতন্ত্র নিদর্শন হচ্ছে এই তাজমহল। দ্য হোয়াইট মার্বেল ওয়াজ লুকিং লাস্টারাস, সাদা মার্বেল পাথরটাকে উজ্জ্বল ঝলমলে দেখাচ্ছিল। অ্যান্ড ক্রিস্টাল লাইন, কাঁচের মতো চকচকে লাগছিল। ইন দ্য ফুল মুন, পূর্ণিমার রাতে। দ্য হিউজ মিনারেটস, প্রকাণ্ড চূড়াগুলো, অ্যান্ড লার্জ ডোমস, বড় বড় গম্বুজগুলো, লুক ম্যাগনিফিসেন্ট, চমৎকার দেখাচ্ছিল। দ্য ম্যাজেস্টিক গেট, প্রকাণ্ড গেটটা। অ্যান্ড দ্য গার্ডেন, বাগানটা, উইথ এ স্প্রিং, ঝর্ণা সহ, ইন ফ্রন্ট অফ দ্য তাজমহল, তাজমহলের সামনে, যে তাজমহলের সামনে প্রকাণ্ড ঝর্ণা সহ বাগান, গেটটা, ওয়ার জাস্ট অ্যামাজিং, ছিল মনোমুগ্ধকর টু লুক অ্যাট, দেখতে, যে সেগুলো দেখে মন যেন অভিভূত হয়ে যাচ্ছিল। আওয়ার গাইড এক্সপ্লেইনড আস, আমাদের যিনি গাইড ছিলেন তিনি আমাদের কাছে ব্যাখ্যা করে দিলেন, হাউ 20,000 লেবারার্স, কীভাবে 20,000 শ্রমিক, এক্সার্টেড হার্ড ওয়ার্ক, দীর্ঘ পরিশ্রম করেছিল, থ্রু 20 ইয়ার্স, 20 বছর ধরে, টু ইরেক্ট দিস মৌসোলিয়াম, এই স্মৃতিসৌধ নির্মাণ করার জন্য। ইরেক্ট মানে হচ্ছে বিল্ড, গড়ে তুলতে এই মৌসোলিয়ামটা, এই স্মৃতিসৌধটা। উই অলসো ভিউড দ্য টোম অফ শাহজাহান, আমরা এছাড়াও দেখেছিলাম শাহজাহানের সমাধি। অ্যান্ড হিজ বিলাভেড মুমতাজ, এবং তার প্রিয়তমা পত্নী মমতাজের সমাধি। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য যমুনা নদীর তীরে। অল দিজ এক্সকুইজাইট ডিজাইনস, এইসব চমৎকার নকশাগুলো, অ্যান্ড আর্টস, শিল্পকলাগুলো, মেড আস টু রিকল দ্য পেজ অফ হিস্টোরি, আমাদেরকে ইতিহাসের পাতা মনে করিয়ে দিচ্ছিল। উই অলসো ভিজিটেড অ্যাট দ্য আগ্রা ফোর্ট, আমরা এছাড়াও আগ্রা দুর্গ ভ্রমণ করেছিলাম। এ হিস্টোরিক্যাল বিল্ডিং, যেটাও ছিল একটা ইতিহাস প্রসিদ্ধ স্থান। আই ওয়াজ রিয়েলি ইলুমিনেটেড বাই দ্য ভিজিট, আমি প্রকৃতপক্ষেই মুগ্ধ হয়েছিলাম, মানে মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া এই ভ্রমণটাতে। প্যারা চেঞ্জ করে, দিস ট্রিপ, এই ভ্রমণটা, লেফট অ্যান ইনডেলিবল ইমপ্রেশন, ফেলেছিল একটা অমোচনীয় প্রভাব
অমোচনীয় ছাপ অন মিয়ানমার উপরে। ইট ওয়াজ নট অনলি এ ট্রাভেল, এটা কেবলমাত্র একটা ভ্রমণই ছিল না, বাট এ পার্ট অফ এডুকেশন টু মি, আমার কাছে একটা শিক্ষার অংশও ছিল। আই হ্যাভ প্ল্যান টু ভিজিট, আমি পরিকল্পনা করেছি ভ্রমণ করার মোর হিস্টোরিক্যাল প্লেসেস, আরও ইতিহাস প্রসিদ্ধ স্থানগুলো ইন নিয়ার ফিউচার, অদূর ভবিষ্যতে। দেখো আমি আবার একবার বলে দিচ্ছি, তোমরা কমা ফুল স্টপগুলো ভালো করে দেখে নেবে। এ ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস অফ ইন্টারেস্ট, কমা, always has an educative value, comma, besides providing pleasure, full stop. I had a chance to visit Agra with my parents during last Puja vacation, full stop. The place still breathes an aura of antiquity, full stop. We went there by Kalkamel, full stop. Reaching hotel, comma, we refreshed and made our beeline to the Taj Mahal, comma, one of the seven wonders of the world, full stop. It is a unique masterpiece of art and architecture, full stop. The white marble was looking lustrous and crystalline in the full moon, full stop. The huge minarets and large domes looked magnificent, full stop. The majestic gate and the garden with a spring in front of the Taj Mahal were just amazing to look at, full stop. Our guide explained us how 20,000 laborers exerted hard work through 20 years to erect this mausoleum, full stop. We also viewed the tomb of Shah Jahan and his beloved Mumtaz on the bank of the Jamuna, full stop. All these exquisite designs and arts made us to recall the page of history, full stop. We also visited at the Agra Fort, comma, a historical building, full stop. I was really illuminated by the visit, full stop. প্যারা চেঞ্জ করে, this trip left an indelible impression on me, full stop. It was not only a travel, but a part of education to me, full stop. I have planned to visit more historical places in near future, full stop. দেখো তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ড লিমিট প্রত্যেকটা রাইটিংয়ের হচ্ছে 100। তাহলে আমরা যখন লিখব, যদি কারো এখান থেকে দু একটা বাক্য বাদও চলে যায় কোনো প্রবলেম হবে না, তবে দেখবে যেন কি সেন্টেন্সগুলো না বাদ চলে যায়। তাহলে একটা দুটো বাক্য বাদ গেলেও আমরা যদি 14-15টা বাক্য বা সেন্টেন্স সঠিক লিখে আসতে পারি, এটা কিন্তু খুব ভাইটাল, সঠিক, তাহলে কিন্তু আমরা রাইটিংয়েতে ফুল মার্কস পেয়ে যাবো ইজিলি। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর এই প্যারাগ্রাফটার পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, এই ভিডিওটারই তোমরা দেখে নিও। আর পিডিএফটার পাসওয়ার্ড হলো 2121। আবার বলছি, পিডিএফটার পাসওয়ার্ড হলো 2121। আর আমি অলরেডি মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট আরও বেশ কয়েকটা প্যারাগ্রাফ এবং নোটিস রাইটিং, পার্সোনাল লেটার রাইটিং, প্রসেস রাইটিং নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই সব ভিডিওরও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।